আসসালামু আলাইকুম। অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই। বাংলাদেশে চাঁদা এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, দিন মজুরদেরকেও ছাড় দিচ্ছে না। এমন একটি ঘটনা আমরা সেই ভুক্তভোগীদের কাছ থেকে জানবো। আমরা এখন রয়েছি টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন, এটি সয়নি বাজারের মার্কেটের যে দোতলায়, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এরা রঞ্জন মানে রং মিস্ত্রি আমরা যেটা বাংলায় বলি, এদেরকে মারপিট করেছে। তাদের কাছে নাকি চাঁদা দাবি করেছিল, না দেওয়াতেই তাদের এই বয়সে দেখতে পাচ্ছেন মারধর করেছে। কে মারধর করেছে আমরা সরাসরি তাদের মুখে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু পরিচয় দেন নাও। আমার নাম আবু সালাম খান। বাড়ি কোথায়? বাগানবাড়ি। বাগানবাড়ি। থানা জেলা টাঙ্গাইল। ঘটনা কোথায়? কালিহাতি। কালিহাতি। আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ সুরুজ মিয়া, আমি রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সদস্য। বাবার নাম বানিস মিয়া। বাড়ি কোথায়? বাড়ি আদি টাঙ্গাইল বেড়াবসনা। তো আপনার শরীরে অনেক আঘাত দেখতেছেন, নাকি মারের আঘাত? হ্যাঁ, এগুলা মার দিছে এইভাবে। তো মুরব্বী, আপনার মাথায় কি কোনো সেলাই পড়ছে? হ্যাঁ, সেলাই পড়ছে। কয়টা সেলাই পড়ছে? দুইটা সেলাই পড়ছে, আর এখানে সব আঘাত আছে। এরকম ব্লাডেরই দেখা যাবে না। ও এখানেও মারছে। ইস, দেখতে পাচ্ছেন এরা দিন মজুর, অনেক সিনিয়র ওস্তাদ। এদের এই বয়সে এদেরকে এরকম মারপিট করেছে কেন? কি জন্য মারলো একটু বলেন তো। আমরা ওখানে কাজে গেছি, কাজে যাওয়ানোর পরে একটা লোক আইসা বলতাছে যে তোমরা কাজটা কিভাবে নিছো। আমরা বললাম যে কাজটা আমরা কন্ট্রাক্ট নিছি। বললো কি যে না, তোমরা দিন মজুরির কাজটা কত টাকা কন্ট্রাক্ট নিছো? বললাম 50,000 টাকা। তখন বললো যে তোমরা হাজিরার টাকাটা নিয়ে বাদ বাকি টাকা আমাদের তোমরা দিয়ে দেবে, আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে তোমাদের আমাদের। আমরা বললাম যে কিসের টাকা দেবো আমরা আপনাদের, আমরা তো আছি অল্প পয়সার কাম নিয়ে, আমরা তো এই পয়সার কাম উঠবে না। তারপরে কয় না 20,000 টাকা না দিলে তোমরা কাজ করতে পারবে না। তারপরে এই 8-9 জন আইসা আমাদের উপরে হামলা আরম্ভ করে দিছে, মারধর, আমাদের সমস্ত কিছু মারছে। দুজন একাত্র ছিলেন? হ্যাঁ, একাত্র ছিলাম। আচ্ছা, এমন তো না যে আপনারা ওইখানে কোনো অপরাধ করছেন সেটার জন্য মারধর করছে? আজকে কি ওইখানে কাজ করার সময় মারধর করছে না কাজ করা চলাকালাই? আচ্ছা, কালিহাতিতেও তো রঞ্জন শিল্পের অনেক শ্রমিক রয়েছে, আপনারা টাঙ্গাইল থেকে ওইখানে কিভাবে গেলেন? আমাদের ওই মার্কেটের লোক যার কাজে গেছি, ওনারাই আমাদের হসপিটালে নিয়ে গেছে। না, ওই যে কাজ করতে যে গেলেন, জি, যেমন এই টাঙ্গাইল থেকে সেই কালিহাতি আপনারা কন্ট্রাক্টে কাজ করতে গেছেন, আপনাদের এই পেশার লোকেই তো আবার শত্রুতা করে মারধর করে নাই? না 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 না, আমাদের সাবকন্ট্রাক্টর আছে, তার মাধ্যমে গেছি আমরা। ওখানে কার মাধ্যমে গেছিলেন? জনি মাধ্যমে আমরা গেছি। আপনি জনি, আপনি কি তাদের পাঠিয়েছিলেন? জি, আমি তাদের পাঠিয়েছি। আচ্ছা, সে তো তারা তো চাঁদার জন্য মারলি তো আপনার কাছে আগে বলবে যে কাজের ওস্তাদ কেরা, কার মাধ্যমে কাজ। আসলে কি তারা কোনো চাঁদা টাদা চেয়েছিল? হ্যাঁ, আমাকে এর আগে বিগত 2-3 দিন আগে আমার কাছে এরকম বলছে যে কিছু টাকা পয়সা দিতে হবে আমাদের যা কাজে আসলে। পরে বলছে যে না, অল্প টাকার টাকা দিতে পারবো না। পরবর্তীতে আজকে তাদের কাছে আমার কথা জিজ্ঞাসা করছে যে সে আসে নাই, বলে না আসে নাই। পরবর্তীতে তাদের কাছে ওই চাঁদার দাবি করে যে আমার কাছে টাকা দিতে হবে। তখন তারা বলছে, অস্বীকার করছে যে আমরা টাকা দিব কোত্থেকে, অল্প টাকার কাজ। তাদের লোকজন নিয়ে এসে তাদের উপরে হামলা করছে। একটু পরিচয় দেন আপনার। আমার নাম মোহাম্মদ জনি আহমেদ, আমি বর্তমান টাঙ্গাইল জেলার রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের আহ্বায়কের দায়িত্বে আছি, প্রধান আহ্বায়ক। জি। সেই রঞ্জন যারা এই চাঁদা দাবি করলো এবং না দেওয়াতে মারপিট করলো, ওই মার্কেটের মালিকই পরিচয় দিয়েছে, আমি মার্কেটের মালিক। আচ্ছা, মার্কেটের মালিক আমি আমার ভাইরে নিয়ে আসছি, আমি তার ছেলে, আমি তার ভাইয়ের নিয়ে আসছি, ওনার ভাইয়ের নিয়ে আসছে। আইসা 3-4 জনে আমাদের সমানে গেছিলেন কার কাজে? ওই মার্কেটের মালিকের কাজে না অন্য কোনো দোকানদারের কাজে? অন্য দোকানদারের কাছে গেছিলাম, আমাদের ঠিকাদার সাহেব। আর সেই মালিকই আপনার কাছে, নাম কি সেই মালিকের ছেলে? মালিকের ছেলে। নাম কি তা? মালিকের ছেলে দেখি কে। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে সেই চাঁদার জন্য কিন্তু পুরান ঢাকাতে পাথর নিক্ষেপ করে কিন্তু হত্যা করেছে। এটা মানবতার যে কতটুকু বিসর্জন হয়েছে আপনারা সকলেই জানেন। আর এইরকম যারা দিনমজুর, তাদেরকে সেই 20,000 টাকা চাঁদা চেয়েছিল এমন অভিযোগ তাদের, সেই চাঁদা না দেওয়াতে তাদেরকে মারপিট করেছে। শরীরে আরো অংশ যে সমস্ত জায়গা আসলে দেখানো যাচ্ছে না, এবং মাথায় যে আঘাতটি সেটিও তো আসলে আমরা রক্ত দেখাতে পারি না। মাথায় সেলাই পড়েছে।
কি নাম তাদের, যাদের মাধ্যমে যারা চাঁদা চেয়েছিল? কই খাতা কই? হাবিব নাম, কি নাম তার? তার নাম হলো হাবিব, দরাজ মার্কেট, দরাজ টাওয়ার, কালিহাতি। কালিয়াতি দরাজ টাওয়ার। কয়তলা ভবন ওইটা? এটা ভবনটা আসলে একজনই মনে নাই, তবে নিচতলা লেখা আছে। কিন্তু নিচতলা। আমরা এখানে দেখতে পাচ্ছি হাবিব নামের সেই মালিকের, সেই দরাজ মার্কেটের মালিকের ছেলে হাবিব, এবং হয়েছিল তার নাম হলো, এবং যার কাজটি করতে নিয়েছিল সেই দোকানদারের নাম হলো মঞ্জুর। সেই মঞ্জুর ভাইয়ের কাজ করতে গিয়েই কিন্তু তারা এই আক্রমণের শিকার হয়েছে। তো আমরা এই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনী, যিনি টাঙ্গাইলের দায়িত্বপ্রাপ্ত, দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়, দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল ডিবি এবং র্যাব 14 কর্নেল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি যে এই চাঁদার জন্য সারা বাংলাদেশ তোলপাড় খাচ্ছে, আর সেই চাঁদার ঘটনা এরকম কয়জনকে মারছে আপনাদের? আরেকজনের কথা শুনলাম, হাসপাতালে। জি, এইরকম ঘটনায় এখনো সেই চাঁদার জন্য তাদের মারপিট করে। আমরাও দেখতে চাই যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি দুর্বল, নাকি অসহায়দের জন্য আইন তারা প্রয়োগ করে না। আমরা সেটা অতি দ্রুতই সেই আসামি গ্রেপ্তারের মধ্যে দিয়ে আমরা আবার লাইভ করে আমরা দেখাতে চাই যে এরকম ব্যক্তিদেরকে চাঁদার জন্য মারপিট করে, অথচ সেই অপরাধী গ্রেপ্তার হয় না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো যে অতি দ্রুত তাদের এই ঘটনার সাথে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদের যাতে আইনের আওতায় আনা হয়। আমরা সেই রঞ্জন শিল্পীর কর্মকর্তাদের দু একটা কথা নিব। আচ্ছা, একটু পরিচয়টা কথা বলেন। আমি রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, দুইবারের এবং 5 বারের ছিলাম সহ সাধারণ সম্পাদক। কিছুদিন আগেই আমাদের কমিটি ভাঙ্গা দিয়ে আমরা আহ্বায়কের কাছে কমিটি দিয়ে নামে গেছি যে 22 তারিখ আমাদের সাধারণ সভা ছিল। এই যে ঘটনা, এই ঘটনা আপনারা জানার পরে ঘটনার কি সত্যতা যাচাই করছে? হ্যাঁ, মানে এই ঘটনা আমি রেজিস্ট্রি করার সময় আমার কাছে ফোন আসলো যে এই ঘটনা। পরবর্তীতে আমি আইসা দেখলাম যে হ্যাঁ এই ঘটনা, যে দেখলাম অবস্থা, দেখলাম আমরা প্রাথমিক অবস্থায় যে গুরুত্বপূর্ণ আহত আমরা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে যে ভর্তি অ্যাডমিট নেওয়ার ইটি করার পরে তারপরে অফিসে এসে আমাদের উপদেষ্টা মন্ডলী আছে, তাদেরকে আমরা ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে আমাদের অসহায়, আমরা তো আসলে শ্রমজীবী, আমরা কর্ম করে খাই, আমরা তো কারোর সাথে ঝগড়া করতে যাই না, আমরা শ্রমের বিনিময়ে আমরা রোজগার করে আমাদের বউ বাচ্চা নিয়ে সংসার চালাই। কারণ আমাদের ওর যদি এই হামলা হয়, আমরা সরকারের যে দায়িত্ব আছে আমরা তাদের কাছে আকুল আবেদন করতেছি যে আসামিগুলা জানি অতি নিকট ভাবে ধরে এবং উপযুক্ত বিচার আমরা পাই, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই। ধন্যবাদ। আচ্ছা, আপনারা যে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন, শুনলাম যে সে আপনাদের সেই যে পুলিশ কেসের যে ভর্তি দিয়েছি সেটাও নাকি ছিনিয়ে নিয়েছে, এটা কি সত্য? এটা ছিনিয়ে নিয়ে গেছে, যারা আমার নিয়ে গেছে হাসপাতালে, আমাকে ওখানে ট্রিটমেন্ট করাতে নিয়ে বলতেছে কি যে এটা আমাদের পারিবারিক ব্যাপারে এমনি একটু ঝগড়া হয়েছে। আমি বললাম যে না, আমার জ্ঞান হওয়ার পরে আমি বললাম যে ডাক্তার সাহেব না, আমাকে মারধর করা হয়েছে, আমারে ওরা অনেক মারছে, আমার মাথা সেলাই করছে, হাতে মারছে। আপনি ডাক্তার তখন বড় ম্যাডামের ডাক্তার বললো কি যে না, ওনারে মারধর করা হয়েছে। তারপরে আমার সরকারি ট্রিটমেন্ট নিল, নেওয়ার পরে সেলাই টিলাই সব করলো, তারপরে ওষুধ পানি দিচ্ছে আমাকে সরকারের থেকে। আর ওই রিসিপ্ট 2টা নিয়ে নিচ্ছে ওনারা নিয়ে নিচ্ছে, আপনাদের দেন না সমস্যা নাই, যেহেতু আপনারা আছেন, যেহেতু মারপিটের আঘাতের চিহ্ন আছে, রিসিপ্ট বের করা যাবে। তো আমরা এই ব্যাপারে যারা নেতৃত্ব স্থানে রয়েছে আমরা তাদের দু একটি কথা নেব, কারণ একটি সংগঠনের মা বাবা হলো সেই সংগঠনের যারা দায়িত্বে থাকে তারা। আমরা তাদের কাছে জানবো যে এই ঘটনার পরে তারা কি পদক্ষেপ নিয়েছে এবং একজন শ্রমিকের উপরে এরকম আক্রমণের ব্যাপারে তাদেরও তো কিছু হয়তো করার আছে। ভাইয়া, একটু পরিচয় দিয়ে কথা বলেন। জি, আমি আহসান খান আসু, টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের একজন উপদেষ্টা। তো আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে আমাদের একজন শ্রমিককে কালিহাতিতে চাঁদার জন্য তার উপর আক্রমণ করেছে, এবং যিনি কাজটি নিয়েছে আমাদের আরেকটি শ্রমিক, তাকে ইতিপূর্বেও সে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং জানিয়েছে যে তাকে টাকার জন্য, তার কাজ বন্ধ করার জন্য বারবার হুমকি দিচ্ছে। তো আসলে দেশ তো এখন একটা চাঁদাবাজদের বিরুদ্ধে এবং মবের বিরুদ্ধে এখনকার বর্তমান আন্দোলন প্রেক্ষাপটে, এই অবস্থাতে তারা কি করে সাহস হলো তাদের একজন শ্রমিকের কাছ থেকে, দিনমজুরের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য। তো আমি আপনার অপরাধ
প্রকাশ চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে আপনার চ্যানেলের মাধ্যমে মানুষ অনেক উপকৃত হয়েছে, অনেক নিরীহ মানুষ সঠিক আইনের বিচার পেয়েছে। তো এটিও সঠিক আইনের বিচার অগ্রগতির দিকে অগ্রসর হোক। আমরা ইতিমধ্যে আইনের প্রক্রিয়ায় এগোচ্ছি, যাতে আমরা সঠিক এই মামলার মাধ্যমে এবং এই অপরাধ চ্যানেল প্রকাশের মাধ্যমে এটা সঠিক বিচার পাই। এবং এই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা যদি এটা সঠিক বিচার না পাই, বৃহত্তর আন্দোলন ডাক দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ। একটু পরিচয় কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই রঞ্জিত শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা। আমার নাম শাহ আলম। আমাকে আমার উপদেষ্টা খান ফিরোজ বাচ্চু সাহেব মোবাইল করে বলল, কালিহাতীতে আমাদের সাবেক সেক্রেটারি এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সালাম এবং আরো 2 জন শ্রমিককে মারধর করেছে। আপনি জরুরি ভিত্তিতে অফিসে আসেন। অফিসে আসা পরে শোনার পর মাহমুদুল হাসান কলেজের গভর্নিং কমিটির সম্মানিত সদস্য এই অফিসে এই ঘটনাকে মীমাংসার জন্য আসে এবং বলে দেয়া এটা আমরা মীমাংসা করব, বসবো। তারপর পরই আমি সেই যে ব্যক্তিটি এখানে ছিল, নাম তার মুস্তফা, তাকে আমি মোবাইল করি এবং বলি আজকে মাগরিব নামাজের পরে ওই মালিককে নিয়ে আমাদের অফিসটা আসতে হবে, আজকে বসতে হবে, নাহলে আমরা আমাদের আইনের প্রক্রিয়াধীন আইনের ঘরে যাব। আমার কথা হলো, আমার প্রিয় শ্রমিক ভাইরা 600 টাকা মজুরিতে কর্ম করে, আর সেই 600 টাকা থেকে যদি চাঁদাবাজরা চাঁদা দাবি করে, তাহলে তো এই বাংলাদেশ চাঁদাবাজদের দখলে চলে আসবে। তারা চাঁদা দাবি করবে কোটিপতি, শিল্পপতি, বিগ কন্ট্রাক্টর, বিগ মার্চেন্টদের কাছে। শ্রমিকদের কাছে কেন চাঁদা দাবি করে? যাদের টাকা আছে তাদের কাছে চাঁদা দাবি করবে, এটা বলা যাবে না। এখন আমরা যেটা দেখতেছি, অহরহ সারা বাংলাদেশে চাঁদার দাবিতে অনেকেই মৃত্যুবরণ করতেছে। আজকে আমার শ্রমিক ভাইকে যেভাবে হতাহত করছে, আমি টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মহোদয়কে অবগত করতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, দ্রুত গতিতে চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হোক। এবং কি তারা কি দৃঢ়তা দেখাইছে, আমার শ্রমিক ভাই যখন হসপিটালে চিকিৎসাধীন, আপনারা জানেন কোনো মারামারি রুগী হসপিটালে গেলে তাকে পুলিশ রেজিস্টার করে তার নাম লিপিবদ্ধ করে এবং তাকে একটা কাগজ সরকারি টিকিট দেয়, সেই টিকিটটাও ওই চাঁদাবাজরা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমরা যেন আইনের ঘরে না যেতে পারি, এ কথাটাও আমি মাননীয় পুলিশ সুপারকে অবগত করতে চাই আপনার মাধ্যমে। এবং দ্রুত গতিতে এটা যদি সুরা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা সমস্ত রঞ্জনশিল্পী শ্রমিক ইউনিয়নে রাজপথে নামবো এবং তাদেরকে আইনের আওতা আনার জন্য আমাদের কর্মকাণ্ড সব বন্ধ করে দেব ইনশাল্লাহ। আমরা আরেকজন উপদেষ্টা রয়েছে, তার একটু কথাও নেব। একটু পরিচয় কথা বলো। আমি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান বাচ্চু, টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে এখানে দায়িত্বপ্রাপ্ত। আজকে আমি অফিসে এসেছি, আসার পরে আমার সেক্রেটারি, আমার সভাপতি জনাব হাসান সাহেব, উনি বললো যে এই ঘটনা আমাদের একটা শ্রমিককে কালিহাতীতে মারধর করা হয়েছে এবং সে আসতেছে, রিসেন্টলি আসতেছে। পরে যখন সে আসলো, আসার পরে দেখা যে তার মাথার মধ্যে যে বাড়িটা দিছিল, সে বাড়িতে 3টা সেলাই করেছে, আরো 2টা আমাদের কর্মী আসছিল, সেই কর্মী 2টাকেও মারধর করেছে, ব্যাপক আকারে মারধর করেছে, পিঠের দাগ গুলো বসে গেছে, ফাইটে গেছে। যাই হোক, আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, সারা বাংলাদেশে মব আন্দোলনের মব শ্রেণীরা যারা যেভাবে সক্রিয় ভাবে চাঁদাবাজি
এই মব শ্রেণীদেরকে আমরা উৎখাত করতে চাই। কেমনে করে উৎখাত করতে চাই? সরকারের কাছে দাবি, এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমরা টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিকের পক্ষ থেকে আমি উপদেষ্টা হিসাবে ওসি সাহেব এবং ডিসি এসপি সাহেবদের কাছে অনুরোধ রাখবো যে এই শ্রেণী যেন কখনো আর মাথা ছাড়া দিতে না পারে। এই মবরা কিন্তু আজকে একসময় দেখা যাবে যে ক্ষমতার অপব্যবহার করবে, এবং সেই মব শ্রেণী কিন্তু দেশের মানুষের কল্যাণের জায়গায় আঘাত হানবে। অতএব আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে এই মব শ্রেণীর যারা সঙ্গে জড়িত এবং এই সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার চাই। যদি বিচার না হয় তাহলে আমার শ্রমিক সংগঠন তথা টাঙ্গাইল জেলার যত শ্রমিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে সমন্বয় করে আমরা বাধ্য হব আন্দোলনে নামতে, এবং তার সঠিক বিচার চাই। আমি আমার চ্যানেলের মাধ্যমে অনুরোধ রাখবো যে এই সঠিক বিচারের জন্য আপনাদের যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা আপনারা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে অপরাধ প্রকার চ্যানেল কিন্তু অপরাধের বিরুদ্ধে যায়, সেটি দল বল কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হলে কিন্তু অপরাধের কাতারে থাকলে আমরা প্রচার করতে দ্বিধাবোধ করি না। কিছুদিন আগে হয়তো দেখেছেন শরীয়তপুরের জেলা প্রশাসকের একটি ঘটনা, যেটি ঢাকা সহ শরীয়তপুর এবং অন্যান্য সব জায়গাতে যখন ভুক্তভোগী ঘুরে সংবাদ প্রচার করতে পারেনি, সেটা অপরাধ প্রকার চ্যানেলে প্রথম সংবাদ প্রচার হয়, এবং সেটি কিন্তু একটি সুনির্দিষ্ট একটি ব্যবস্থাও নিয়েছে সেই মন্ত্রণালয় কিংবা সচিবালয়। তো আমরা সেই চাঁদাবাজদের অপরাধ প্রকার চ্যানেলে মুখোমুখি করতে আমরা কিন্তু সেখানেও যাব, আমরা দেখানোর চেষ্টা করবো যে কতটুকু ভয়ঙ্কর তারা। একজন দিনমজুরের কাছ থেকেও তাদের চাঁদা নিতে হয়, আমরা তাদের মুখোমুখি হবো। কিন্তু তার আগে আমরা চাবো যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাতে তারা গ্রেপ্তার হয়। আমার ক্যামেরার সামনে তাদের ধরার আগে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের গ্রেপ্তারি না করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষের মতো আমরাও বলবো যে সে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে। তো আমরা আর দুজনের কথা নিব। আপনার পরিচয় কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাম মতিয়ার রহমান মিন্টু। আমি এই রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়নের বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির সহকারী প্রধান। আমি বলতে চাই যা কিছু করেছে ওই কালিয়াতিতে যে সন্ত্রাসীরা, আমি বলবো আপনার চ্যানেলের মাধ্যমে সেই সন্ত্রাসীদের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী আমি জানি যে খুব সক্রিয়, তাদের মাধ্যমে তারা যেন অচিরেই শাস্তি দাবি হয় এবং তাদেরকে ধরার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই বর্তমান। আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি যে টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল জেলার যিনি রয়েছে কর্নেল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল র্যাব 14 সেই কমান্ডার মহোদয়ের এবং কালিহাতি ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চাইলে অতি দ্রুতই কিন্তু তাদের গ্রেপ্তার করতে পারবেন, যেহেতু সেই একটি মার্কেটের মালিকের ছেলে এই ঘটনাটি ঘটিয়েছে, এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য হয়তো সিসি ক্যামেরার ফুটেজ থাকলে সেখান থেকেও আপনারা সত্যতা যাচাই করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে রয়েছে। যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলে অপরাধ প্রকার চ্যানেলটি রয়েছে। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় মেহেদী হাসান সোহেল। ধন্যবাদ সবাইকে।